হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি রয়েছি। সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন বাজে ঘড়িতে সকাল 9:45 মতো। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদের সঙ্গে নিয়ে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ওই যে বললাম, এখন ঘড়িতে বাজে সকাল 9:45 মতো। তো মার দেখো স্নান হয়ে গেছে, আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম। আর মা স্নান করে চলে এসছে। তো পুজো দেবে, মন্দিরে জল দেবে আর পুজো দেবে। সেই জন্য দেখো, যেহেতু আম গাছের নিচে আমাদের মন্দিরটা রয়েছে, সেই জন্য মানে প্রত্যেক দিন এত আম গাছের মুকুলগুলো পড়ে, তো ভীষণ আম গাছের মুকুল পড়ে। তো সেগুলো এখন পাইপে জল দিয়ে ধুয়ে নিচ্ছিল, তো তারপর পুজোটা দেবে। তো দেখো, এই সব করতে করতে তো এখন হচ্ছে খাওয়ার টাইম হয়ে গেছিলো। তো এখন ওই 10টা মতো বেজে গেছে। তো মার পুজো দেওয়া হয়ে গেছে, আর আমরা দেখো সকালবেলা টিফিনটা খেয়ে নিচ্ছি। আর মা বলল একটু মানে টোস্ট বানাও, ডিম টোস্ট। তো মাও খাচ্ছিল, আর হচ্ছে আমিও খেয়ে নিচ্ছিলাম বসে বসে। তো মার প্রথমে খাওয়া হয়ে গেছিলো, তারপর আমি খেয়ে নিচ্ছি। তো আমার তখনও স্নান হয়নি। তারপর আমি স্নান করতে চলে গেছিলাম খাওয়া দাওয়া করে। তো স্নান করে এসে দেখো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। ওদিকে হচ্ছে ভাতটা বসিয়েছি। তো তার আগে আমার হচ্ছে এখানে তরকারিগুলো হয়ে গেছিলো। এখানে হয়েছে সজনে ডাঁটা আর আলু দিয়ে পোস্ত হয়েছিল। আর ও প্রথমে যেটা দেখালাম ওটা হচ্ছে ভেন্ডি দিয়ে টমেটো দিয়ে টক হয়েছিল। আর এখানে হচ্ছে মাছ ভাজা রয়েছে, লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা করব। আর এটা হচ্ছে পাট শাক ভাজা। তো এগুলো হচ্ছে মানে দুপুরে রান্না বান্না। তো দেখো গাইস, এখন হচ্ছে ঘড়িতে বাজে দুপুর দুপুর একটা মতো। তো আবার এখন হচ্ছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তার মাঝখানে আর ভিডিও করিনি। তো এখন এই সবে মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। তারপর এই যে বাইরে বসে রয়েছি, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর চুলগুলো ভেজা, চুলটা ছেড়ে ওই যে বসে রয়েছি এখানে। আর হচ্ছে একটু বাদে ঘরে যাব, তো একটু রেস্ট করব। তো তার আগে ভাবলাম বসে রয়েছি যখন তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো এই হচ্ছে ব্যাপার। আর কি বলবো, আর একটা কথা, মানে বাড়িতে আমি একাই রয়েছি। একা বলতে শ্বশুরমশাই, শাশুড়ি মা আর আমি, আর 3জন রয়েছি। আর আমি তো ভীষণই একা, কেননা মেয়ে হচ্ছে নেই বাড়িতে। তো মেয়ে ছাড়া তো আমি ভীষণই একা। আর তোমার দাদা ভাইয়ের কথা তো ছেড়েই দাও। তো মেয়ে থাকে সব সময় আমার কাছে, কিন্তু মেয়েও বাড়িতে নেই। ওই যে বলেছিলাম না যে দিদিরা এসছে বাড়িতে। তো দিদিদের বিয়ে বাড়ি ছিল, তোমাদেরকে তো বলেছিলাম আগের ব্লগে। তো সেই বিয়ে বাড়ি ছিল। তো দিদি ওরা হচ্ছে মেয়েকে নিয়ে গেছে বিয়ে বাড়িতে, মানে ওর পিসি ওকে বিয়ে বাড়ি নিয়ে গেছে। তো জোর জবরদস্তি করে নিয়ে গেছে। তো আমি নাই বলেছিলাম, আমি কিছুতেই পাঠাবো না, আর ওরা কিছুতেই শুনবে না, বিশেষ করে ওর পিসি আর পিসেমশাই দুজন। তো নাছোড়বান্দা একেবারে। তো সেই জন্যই গেছে। আর ওর কথা তো বাদই দাও, কেননা বাচ্চা মানুষ, ও তো মানে ঘোরার কথা বললে একদম 4 পায়ে রেডি। তো এই হচ্ছে ব্যাপার। ও গেছে, 2 দিন হয়ে গেল গেছে। আর কালকে একটা বিয়ে বাড়ি ছিল আমাদের এখানে, আমাদের পাড়ার। তো আমরা সেখানে গেছিলাম। তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মানে মন মেজাজটা না খুব একটা ভালো ছিল না। আর যেহেতু মেয়েও বাড়িতে নেই, একদম ঘরটা না মানে ফাঁকা, একদম খা খা করছে, চুপচাপ একেবারে। তো ও থাকলে সবসময় কথা বলতে থাকে, ও বাড়িতে নেই, আর ঘরটা পুরো চুপচাপ হয়ে গেছে। তাছাড়া ভাগনাও ছিল এতদিন, ও নেই। তো এই হচ্ছে ব্যাপার। তারপর কালকে বিয়ে বাড়িতে গেছি, সবাই জিজ্ঞেস করছে মেয়ে, মানে মেয়ের কথা, যে তুমি মেয়েকে আনোনি। তো বললাম যে মেয়ে বাড়িতে নেই, এরকম আর কি। তো যাই হোক, আর মেয়ে হয়তো চলে আসবে আজকে বা কালকে, হয় আজকে আসবে, নাহলে কালকে শিওর চলে আসবে। তো এরকম আর কি। তো মন মেজাজটা এতটাই খারাপ ছিল, তো সেই জন্য আর কোনো ব্লগও করিনি, কোনো ভিডিও বানাইনি খুব একটা। তো কয়েকটা ফটো তুলেছিলাম কাল বিয়ে বাড়ি গিয়ে, এই যা, আর কিছু না। তো এইরকম।
এই হচ্ছে কথা। তো আজকেও একটা বিয়ে বাড়ি রয়েছে, সন্ধ্যাবেলা যাব, তো তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো এখন হচ্ছে এই যে বসে রয়েছি, এখন ঘরে যাব একটুখানি, আর ওকেও ফোন করব, মেয়েকে ফোন করব, আর বরকেও ফোন করব, তারপর একটু ঘুমাবো। তো চলো এখন হচ্ছে এই কাজগুলো করি, তারপর তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা হবে। আসো। হ্যাঁ, তো এখন দেখো বিকেল হয়ে গেছে, তোমাদের সঙ্গে একেবারে বিকেলেই দেখা হচ্ছে। তো আমি দেখো বিস্কুটের কৌটো নিয়ে ঘোরাঘুরি করছিলাম বিকেলবেলার, মা ওদিকে চা বানিয়ে নিয়ে এসছে। তো আমরা এখন চা খাবো, আর কাকিমা এসেছিলো ওইদিকে। তো আমরা বিকেলবেলা চাটা খেয়ে নিলাম, সবাই মিলে আড্ডা দিলাম, চা খেয়ে নিলাম। তারপর এখন হচ্ছে একটু সন্ধে সন্ধে মতো হয়ে গেছে। তো ওই যে বলেছিলাম যে আমাদের একটা বিয়ে বাড়ি রয়েছে, সেখানেই যাব। তো সেই জন্য আমি এখন রেডি হতে এসেছি উপরে। তো আমি এখন রেডি হচ্ছি, আর এই যে দেখো এই শাড়িটা বের করে নিয়েছি, আর তার সঙ্গে হচ্ছে এই জুয়েলারিগুলো পরবো। মানে কালকে পরেছিলাম গোল্ড জুয়েলারি, কিন্তু আজকে আর গোল্ড জুয়েলারি পরতে ইচ্ছে হলো না, একটু পাল্টে পাল্টে পরতে ইচ্ছে করে। তো সেই জন্য এগুলো স্টোনের চুড়ি, আর ওটা হচ্ছে এমনি মানে এমনি নেকলেস সেট ওটা। তো পুজোর সময় নিয়েছিলাম, তো একবার পরেছিলাম, তারপর হচ্ছে আজকে পরবো দ্বিতীয়বার। তো এই যে দেখো আমি এখন শাড়িটা পরে নিয়েছি। আর সত্যি কথা বলতে আমি মানে মেকআপ করি না। তো আমি সত্যি কথা বলতে কোনো দিনই মেকআপ করিনি, খুব কম, হয়তো দু একবার মেকআপ করেছিলাম আমার বিয়ের সময়, আর হয়তো আর একবার দুবার করেছিলাম এই যা, কিন্তু আমি নিজের থেকে কোনো দিনও মেকআপ করি না। তো এই আর কি। তারপর দেখো আমি এখন মানে নেকলেসটাও পরে নিলাম, নেকলেসটা কানেরটা, তারপর চুড়িটাও পরে নেব। আর সবশেষে আমার যেটা মানে কাজ থাকে সেটা হচ্ছে চুল বাঁধা। তো আমি এখনও চুলটা বাঁধিনি, তো চুলটা লাস্টে বাঁধবো। তো এগুলো এখন পরে নিলাম। আর শাড়িটা কেমন লাগছে সেটা কমেন্ট করে তোমরা জানিও। তো আমার শাড়িটা খুবই ফেভারিট, আর হচ্ছে আমার বরেরও খুবই ফেভারিট এই শাড়িটা। তো ও হচ্ছে নিশ্চয়ই দেখবে ভিডিওটা, দেখে নিশ্চয়ই ও খুশি হবে, মানে শাড়িটা দেখে, শাড়ি পরা দেখে ও খুশি হবে। তো চুলটা এখনও কিভাবে বাঁধবো ডিসিশন নিতে পারছিলাম না। তারপর দেখো আমি হচ্ছে চুলটা ছাড়াই রাখলাম, তো আর মাথাতে একটা ফুল দিয়ে নিলাম আর্টিফিশিয়াল। তো এই আর কি। তো আমি চুলও বাঁধতে পারি না ঠিক মতো, আর মেকআপ তো করিই না। আমি মুখে মানে যেই ক্রিমটা আমি মাখি সেটাই আমি মানে সেটা মেখেই আমি যাই সব জায়গাতে। তো এই আর কি। তারপর দেখো আমি হচ্ছে এখন ফুল রেডি হয়ে গেছি, এই যে পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, শুধু একটা জিনিস বাকি রয়ে গেছে, সিঁদুরটা পরবো। তো আমি নিচে গিয়ে সিঁদুরটা পরবো, আর পুরো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে বাবা তাড়া দিচ্ছিল, তো তাড়াতাড়ি করে নিচে যাব এখন, আর সিঁদুরটা পরবো। তো এই যে দেখো আমরা মানে বেরিয়ে পড়েছি বাইরে, আর আমাদের মানে গেটে তালা দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি। আর এখানে হচ্ছে ফটোশ্যুট হচ্ছিল, মানে মা বাবা ওরা ফটো তুলছিল, আর আমিও তুলেছিলাম। তো মানে একটু ফটোশ্যুট করে নিয়ে, ভিডিও করে নিয়ে তারপর হচ্ছে বেরিয়ে যাব। তো এই যে দেখো আমি এখন মা বাবার ফটো তুলে দিচ্ছিলাম, তো সেটাই একটু ভিডিও করে নিলাম এই যে। তো এই সব হয়ে যাওয়ার পর আমরা দেখো পৌঁছে গেছি বিয়েবাড়ির ওখানে। আর ডেকোরেশনটা মোটামুটি ভালোই করেছিল, খুব একটা খারাপ না। তো মা বাবা ওই যে ঢুকে গেছে ভেতরে, আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো এই যে দেখো ছেলের বিয়ে ছিল, এই যে ছেলে আর পাশে হচ্ছে বউ, আর আমাকে ডাকছিল বাবা ফটো তোলার জন্য। তো আমিও গিয়ে ফটো তুলে নিলাম ওদের সঙ্গে। তো এই হচ্ছে ব্যাপার। তো বউ মোটামুটি ভালোই হয়েছিল, নতুন বউ দেখতে খুবই সুন্দর। তো এই আর কি। তো এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো যেহেতু মানে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, আর ওখানে সবাই বলছিল তোমরা আগে খাওয়া দাওয়াটা করে নাও। আর এখানে দেখো এই যে ফুচকা স্টল বসেছিল, আর এখানে হচ্ছে কফি,
তারপর ওদিকে আরেকটা ছিল পকোড়া স্টল। এই যে, তো আমরা শুধুমাত্র পকোড়াটাই খেয়েছিলাম, আমি মা বাবা তিনজনেই পকোড়াই খেয়েছিলাম, আর ফুচকা আর কফি এগুলো খাইনি। তো এগুলো খেলে কি বলো তো, আর মানে রাতের খাবারটা খেতে পারবো না, সেই জন্য। তো এদিকে এই যে মা বাবা দুজন হচ্ছে পকোড়া খাচ্ছে। তো তারপর সোজা চলে গেলাম খাওয়ার টেবিলে। তো এখানে কি কি মেনু হয়েছিল তোমাদেরকে তার একটু একটু করে দেখিয়ে দিই। প্রথমে দেখো জলের বোতল দিয়ে দিয়েছিল একটা করে, তারপর হচ্ছে স্যালাড দিয়েছিল। তো স্যালাড দেওয়ার পর এখানে ওরা দিয়েছিল ভেজিটেবিল চপ দেওয়ার পর এখানে ছিল হচ্ছে তোমার ফ্রায়েড রাইস। তো ফ্রায়েড রাইসের সঙ্গে দিয়েছিল দই কাতলা। আর মেয়েটা নেই, ওকে খুবই মিস করছিলাম। তো ও বিয়ে বাড়ি গেছে, ওকে ফোন করেছিলাম, তো ও বিয়ে বাড়িতে গেছে। তো তারপর দেখো এখানে হচ্ছে সাদা ভাত দিয়ে দিল, সঙ্গে আলু ভাজা আর লেবু দিয়েছিল, তারপরে দিয়ে দিল ডাল, আর দিল তোমার এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়িটা খেতে আমার খুবই ভালো লাগে। তো সবথেকে বড় কথা, আমার এঁচোড় খেতেই ভালো লাগে। তো পাকা কাঁঠাল খেতে অতটা পছন্দ নয়, কিন্তু এঁচোড় খেতে খুবই ভালো লাগে। তারপর ওরা দিয়েছিল মাটন। তো মাটনটাও মোটামুটি খারাপ হয়নি, মোটামুটি হয়েছিল। তারপর দেখো লাস্টে যা যা দেওয়ার থাকে, চাটনি দিয়ে দিল, চাটনি দেওয়ার পর হচ্ছে পায়েস। তো পায়েসটাও ভালো হয়েছিল। আর তারপর দিয়ে দিল 2 রকমের মিষ্টি, এটা হচ্ছে কমলাভোগ বলে মিষ্টিটাকে। তো কমলাভোগ আর হচ্ছে তারপর দিয়ে দিল কালাকাঁদ মিষ্টি। তো কালাকাঁদ মিষ্টিটা আমার মোটামুটি পছন্দের। আর সবার লাস্টে যেটা হয় সেটা হলো পাঁপড়। তো লাস্টে দিয়ে দিল পাঁপড়, আর সবার শেষে এই যে আইসক্রিম, আর হচ্ছে এটা হচ্ছে জোয়ানের প্যাকেট। ব্যাস, এটাই ছিল আজকের মেনু। তো খাওয়া দাওয়াটা ওপরে হচ্ছিল, তো আমরা খাওয়া দাওয়া করে এখন নিচে চলে এলাম। আর হচ্ছে নিচে একটু টাইম কাটাচ্ছিলাম, সবার সঙ্গে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। তো অনেকের সঙ্গে দেখা হচ্ছিল, সবার সঙ্গে একটু দাঁড়িয়ে গল্প করে নিলাম। তারপর দেখো আমরা এখন ঘরে চলে এসেছি। তো আমি এখন ছাদে যাচ্ছি, তো চেঞ্জ করব। তো দেখো গাইস, আমরা এখন চলে এসেছি বাড়িতে। তো এই যে ছাদে এসেছি, চেঞ্জ করব না, তার আগে দুটো ভিডিও বানাবো, ইনস্টাগ্রামে রিলস বানাবো। তারপর তো চলো, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো গাইস, আমার হচ্ছে জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে, আর জুয়েলারিগুলোও খুলে নিয়েছি। তো হচ্ছে এখন হচ্ছে মুখ হাত ধোবো, তারপর শুয়ে পড়বো। তো সারাদিনটা তো মানে কিভাবে টাইম কাটালাম তোমাদের সঙ্গে, তার কিছু কিছু শেয়ার করতে পারলাম আজকে তোমাদের সঙ্গে। তো আশা করি তোমাদের ব্লগটা দেখে ভালোই লাগলো। তো যাই হোক, এখন হচ্ছে নিচে যাব। তো ছাদে এখন মানে কিছু রিলস বানিয়েছিলাম, আর তো এখন নিচে যাব, আর ভালো লাগছে না। তো অনেকটাই রাত্রি হয়ে গেল, মেয়েকে ফোন করব, আর মুখ হাত ধোবো, এখনও অনেক কাজ রয়েছে। তো যাই হোক, তো এখন নিচে যাই। আর হচ্ছে ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। আমি এখানে আমার ব্লগটা এন্ড করছি। আমার ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে জানাচ্ছি গুড নাইট। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।